আজকে আমি দেখাবো ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুর্দান্ত একটা রেসিপি। ভেন্ডি অনেকেরই ভালো লাগে না, তবে এই রেসিপিটা বানালে শুধু ভেন্ডিই খেতে ইচ্ছে করবে, ভাত আর খেতে ইচ্ছে করবে না। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ভেন্ডির গায়ে ভালো করে মেখে নেব। একটু বেশি পরিমাণে লবণ দিয়ে মেখে রাখলেও তাতে কোনো অসুবিধা নেই, কারণ লবণটা কিন্তু পরে আমরা জল দিয়ে ধুয়ে ফেলে দেব। ভালো করে মেখে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, তাতে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি ছোট সাইজের লম্বা লম্বা আর সরু সরু করে কুচানো পেঁয়াজ। এর সঙ্গে 7 থেকে 8টা বড় সাইজের রসুন কোয়া থেতো করে নিয়েছি, আর নিয়েছি একটা কুচানো কাঁচা লঙ্কা। সবকিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে এইভাবে একটু আলাদা আলাদা করে নিলাম। এরপর এটাকে সরিয়ে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে 6 মিনিট হয়ে গেছে আর ভেন্ডিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। লবণ দিয়ে 5 থেকে 6 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না, তা না হলে অতিরিক্ত লবণ হয়ে যাবে। ভেন্ডিগুলো খুব সুন্দর নরম আর রাবারি হয়ে গেছে। এরপর ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সামনের দিকটা আর পিছনের দিকটা বাদ দিয়ে ভেন্ডিগুলোকে গোটা গোটাই রেখেছি। তোমরা চাইলে কিন্তু অর্ধেক করে কেটে নিতে পারো, তবে গোটা গোটা রাখলে ভাজাটা খেতে আরো বেশি ভালো লাগবে। এরপর কড়াই গরম করে নিয়ে নিলাম 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটাকে তেলের মধ্যে 10 সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ওই ভেন্ডিগুলো। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেন্ডিগুলোকে একটু ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে দেবো, আবার মাঝে মাঝে এইভাবে একটু হতে দেব, তাহলে ভেন্ডিগুলো সব দিকটাই খুব ভালো মতো ভাজা হবে। এইভাবে নাড়াচাড়া করে মোটামুটি 3 মিনিটের মতো ভেজে নিলাম, তাতে ভেন্ডিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি। সমস্ত কিছুকে ভেন্ডির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। যেহেতু ভেন্ডিগুলোকে প্রথমেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই ভেন্ডিগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, আর রান্নাটাও হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। আরও 5 মিনিট ভাজতেই পেঁয়াজটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে নরমও হয়ে গেছে, আর রান্নাটা প্রায় হয়েই এসেছে। এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম চিনি, দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই যেমন খেতে খুবই ভালো লাগে, সেরকমই একদম অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এই সিম্পলভাবে ভেন্ডি ভাজাটা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই লোভনীয় হয়। ভেন্ডি ভাজাটা একদম তৈরি হয়ে গেছে, এখন ওভেনটাকে অফ করে দেব। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।